রান্না করব তার জন্য তরিতরকারি কেটে নিচ্ছিলাম, কিন্তু বটিতে ধার ছিল না। বটিতে ধার না থাকলে কিন্তু কাটাকুটি করতেও ভালো লাগে না। আবার তরিতরকারি কাটার পরে সেই তরকারিটা কিন্তু দেখতেও ভালো লাগে না। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো রান্নার শুরুতেই কিন্তু আমি আগে খেসারির শাক ভেজে নিচ্ছিলাম। খেসারির শাক কিন্তু কম বেশি সবাই খেতে ভালোবাসে। এখন হয়তো আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এখন তো খেসারির শাকের সিজন না, তাহলে শাকটা কোথায় পেলাম? তো বাসায় খেসারির শাকটা কিন্তু চাষ করা হয়েছিল, তাই পরে খাওয়ার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো ফ্রিজ থেকে বের করেই কিন্তু এখন ভাজিটা করছি। খেসারি শাক ভাজি করার পরে কিন্তু আমি একটু পটল ভাজি করলাম। পটলের সঙ্গে একটু আলু দিয়েছি। পটল কিন্তু খেতে তেমন একটা ভালো লাগে না। আপনাদের কেমন লাগে জানি না। আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। এদিকে কিন্তু আমি পটলটা ভাজি করছিলাম। আর পটলটা ভাজি করার পরে কিন্তু আমি ছোট মাছের তরকারিটা বসিয়ে দিব। তার জন্য পটল ভাজিটা হতে, হতে আমি এদিকে ছোট মাছের তরকারিটা মেখে নিচ্ছিলাম। ছোট মাছের তরকারিটা মাখার জন্য কড়াইয়ে কিন্তু আমি ১ম এ আলু আর টমেটো সুন্দর করে আমি এটাতে প্রয়োজনীয় মশলাপাতি দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছিলাম। ছোট মাছের তরকারি কিন্তু যত ভালো করে মাখা যাবে, ছোট মাছের তরকারিটাও কিন্তু ততই ভালো মজা হবে। এটাকে ১ম এ কিন্তু আমি মেখে নিলাম, পরে কিন্তু আমি মাছ দিলাম। শুরুতেই কিন্তু আমি এটাতে মাছগুলো দেইনি। শুরুতেই মাছগুলো দিলে কি হয়? ভালোভাবে কিন্তু তরকারিটা মাখা যায় না। তো আমি শেষের দিকে মাছটা দিয়ে সুন্দর করে মেখে নিয়ে প্রয়োজন মতো পানি দিয়ে দিলাম। আর এদিকে কিন্তু আমার পটল ভাজিটা হচ্ছিল। পটল ভাজি হতে কিন্তু একটু সময় লাগছিল আমার। আগের মতো আর ভিডিও পোস্ট করতে ভালো লাগে না। ভিডিও পোস্ট করতে ভালো লাগবে কি করে বলেন? ভিডিও পোস্ট করলে ভিডিওতে ভিউ হয় না। আপনারা ভিডিও দেখেন না। ভিডিও সামনে গেলেই ভিডিও স্কিপ করে দেন। তো দীর্ঘদিন অসুস্থ থাকার পরে অনেকদিন থেকেই কিন্তু লং ভিডিও দেওয়া হয় না। তো ভাবলাম আজকে একটা লং ভিডিও তৈরি করি। বড় মাছের চাইতে ছোট মাছের তরকারিটাই কিন্তু বেশি ভালো লাগে। বড় মাছ খেতে আমি তেমন একটা পছন্দ করি না। কিন্তু ছোট মাছ খেতে অনেক ভালো লাগে। তো আমার কিন্তু রান্নাটা শেষের দিকেই। তরকারির ঝোলটা কিন্তু খুব একটা শুকাবো না। একটু, একটু রস, রস রাখবো। তাহলেই কিন্তু খেতে খুবই মজা হবে। তো আমার তরকারিটা রান্নার পরে কিন্তু একটু নুডলস রান্না করে নিবো ছেলের জন্য। তো নুডলসটাও কিন্তু তেমন একটা রান্না করি না। আমার ছেলে একেবারে খেতেই চায় না। কিন্তু আজকে ভাবছি ও খেতে চাচ্ছে না। তবুও ভাবছি আজকে ওকে একটু জোর করে খাওয়াবো। তো নুডলস রান্না করার জন্য কিন্তু আমি ১ম এ নুডলসটা কিন্তু ভালোভাবে সেদ্ধ করে নিয়েছিলাম। তারপরে কিন্তু প্রয়োজন মতো কাঁচামরিচ আর কিন্তু পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম। তারপরে পেঁয়াজটা ভালোভাবে ভাজার পরে এর মধ্যে কিন্তু আমি ডিমটা দিয়ে দিলাম। আজকে কিন্তু আমি একদম সিম্পলভাবে আমি কিন্তু নুডলসটা রান্না করব। বেশি ঝামেলা করতে যাব না। তারপরে সেদ্ধ করে রাখা নুডলসটা কিন্তু আমি এর ভেতরে দিয়ে দিলাম। আমার ছেলেটা কিন্তু আগে নুডলস খেতে পছন্দ করত। কিন্তু কেন জানি এখন আর নুডলসটা খেতে চায় না। তো এতক্ষণ ভিডিওটার সাথে থাকার জন্য অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।